হেই এভরিওয়ান, গুড মর্নিং। আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। আমার নতুন একটা সকালে নতুন ভিডিওতে অনেক 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 ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আবারও নতুন করে শুরু করছি। কাল রাত থেকে হয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। জানি না কোথা থেকে হাওয়ায় উড়ে এসে এই বন্দুকটা আমাদের ঘরের সামনে পড়েছে, তাই একটু বাচ্চাদের মতো খেলছিলাম। আমার অবশ্য ছোটোবেলা থেকে এইসব বন্দুক টন্দুক নিয়ে খেলার কোনোই ঝোঁক ছিল না, আমার এইসব পছন্দও ছিল না। তো হঠাৎ করে এসে পড়েছে, একটু দেখছিলাম ঠিকঠাকভাবে যে ঠিক আছে কিনা। তবে দেখলাম একটুখানি নষ্ট আছে, মানে ভেঙে আছে। তবুও দেখে রেখে দিলাম, যদি কোনো বাচ্চাকে সামনে পাই তো ওকে দিয়ে দেবো, খেলতে পারবে। কাল রাতে যেহেতু বললামই বৃষ্টি হয়েছে খুব, সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি বৃষ্টি পড়ছে। তো সকালে উঠে একটা আন্টি আমাকে এই সিমের বীজগুলো দিয়ে গেল, 4টে সিমের বীজ। আর হ্যাঁ, জানো তো, আগের বছর আমাদের বাড়িতে বড় একটা লাউ গাছ হয়েছিল। একটা বললে ভুল হবে, 2-3টে হয়েছিল। তবে একটা লাউ গাছ এত বড় হয়ে গেছিল যে আমাদের ছাদ টপকেও অন্যের ছাদেও চলে গেছিলো। তো সবাই মানে এইখানে পাড়ার সবাইকে দেওয়া হয়েছিল। তো ওই লাউগুলো এনারা এত ভালো খেয়েছে যে কাল রাতে ওই যে বৃষ্টি হলো, তারপর সকালবেলা থেকে 6-7 জন চেয়েছে আমাকে একটু বীজ দাও, আমাকে একটু লাউয়ের বীজ দাও। তবে কিছুদিন আগে আমি সবাইকে বলেছিলাম, কয়েকজনকে, যে তোমাদের যদি লাউয়ের বীজ লাগে তো নিয়ে যেও। একটা বীজ বানানো হয়েছে একটা পুরো লাউ দিয়ে। তো ওনারা কেউ তখন আমার কথায় হয়তো পাত্তা দেয়নি, আর নিয়েও যায়নি। তো আমি সেরকমভাবে, বিশ্বাস করো, আমি বাড়ির থেকে বেরাই না। তো যদি গেটে তালা দিতে গিয়ে কেউ সামনে বাঁধে, তো ধরো কথা বলছে, তার মধ্যে আমি বলি যে লাউয়ের বীজ যদি লাগে তাহলে তোমরা নিয়ে যেও। তো তখনও কেউ আসেনি, হয়তো বলেছে হ্যাঁ পরে আসবো, পরেও আর নিতে আসেনি। আর কেউ দরকার ছাড়া তো কেউ বাড়িতে আসে না, হয়তো তারা কি মনে করে আসেনি, আমি জানি না। তো এখন আজকে সকালবেলায় 4-5 জন চেয়েছে। এবার সেই বীজটা না জানালার পরে ছিল, মানে জানালার ওপরে, জানালাগুলো তো বাইরের দিকে হয় এখানকার, তো ওখানে ছিল। মানে বাবুই রেখে দিয়েছিল। তো তারপর বীজটা খুব সুন্দর হয়েছে। তো বৃষ্টি হওয়ায়, হাওয়া হয়, ঝড় বৃষ্টি লাগে, ওইভাবে না লাউটা কেমন নিচের দিক দিয়ে পচে বীজগুলো তলা দিয়েই পড়ে গেছে মাটিতে। আর মাটির যে পোকাগুলো হয় খেয়ে নষ্ট করে গেছে। তো একটা আন্টি সকালে এসেছিল, তাকে 2-3টে অনেক কষ্ট করে কুড়িয়ে কাছিয়ে পেয়েছি একটু ভালোটা। আর অন্য কাউকে দিতে পারিনি, ভেবে খুব খারাপ লাগছিল। তবে আমি কি করব, আমার তো কোনো দোষ নেই। সবাইকেই বলেছিলাম, তখন কেউ নেয়নি। তবে ওসব কথা বাদ দাও। দেখো, আমি সিম গাছটা লাগিয়ে আমাদের এই দিকটায় একটু এসেছি, পাঁচিলের এখান থেকে একটু উঁকি মারলাম, দেখলাম কি সুন্দর লাগছে। কাল পরশু এখানে ট্রাক্টর চলছিল, আমি বুঝতেই তখন পেরেছি যে লাঙল দিচ্ছে। এখন তো আর কেউ হাতে লাঙল দেয় না, পিঠে করে গরু বা মহিষ বেঁধে ওই সবাই ট্রাক্টর নিয়েই লাঙল দিয়ে দেয়। তো তাই করছিল, আওয়াজ হচ্ছিল। আর ওই দেখো, দুটো মহিলা কিন্তু ওইখানে আছে, আমি বুঝতে পারছি। ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি আঙুল দিয়ে, বাট তোমরা বুঝতে পারবে না। তারপরে ওইদিকেও একটা মাঠে ট্রাক্টর চলছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো, ওই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওখানেই। সবার মাঠ এখন ট্রাক্টর লাঙল দিয়ে, মানে ট্রাক্টর দিয়েই লাঙল করা হচ্ছে। এরপর আবার একটা নতুন চাষ হবে। আর আমার কিন্তু এইসব জিনিস দেখতে বেশ ভালো লাগে। তবে এইসব জায়গায় সময় কাটানো বড় দুষ্কর। তবে যাই হোক, আমি যে কোনো জায়গায় আমি ঠিকঠাকভাবে এখন চলতে পারি। আর ওইটা হচ্ছে পাখিকে জল দেওয়ার জন্য রাখা হয়েছে, তো পাখির জল ওটা। আর এই যে কুকুরটা, ও যখনই আমাদের গেটটা খোলা পাবে তখনই চলে আসবে, আর যত নোংরা পাবে সব খাবে। মানে কি বলবো। তো চলো এখন তোমাদের একটা জিনিস দেখাই। অনেক দিন আগে তোমাদের হয়তো বলেছিলাম, মনে আছে কি না জানি না, এখানে কাঁঠাল পাওয়া যায় না। তবে বাবু কোথা থেকে পেয়েছে নাকি জানি না, কাউকে বলে রেখেছিল। তো এই কাঁঠালটা বাবু কাল নিয়ে এলো, বলল দেখো। তো এত ছোট কাঁঠালটা তোমাদের আর ভাষায় প্রকাশ করতে পারবো না, দেখলেই হয়তো বুঝতে পারছো। তো বাবুকে সকালে দিয়েছি, এখন বরকে একটু দেব, হাতে তেলটা মাখিয়ে নিই। তো বরকে জানো সকালে কি বললাম, তাড়াতাড়ি ওঠো। ও শুয়েছিল তখন, তুমি তাড়াতাড়ি ওঠো, তোমাকে আমি একটা এত ভালো জিনিস খেতে দেবো যেটা তোমার খুবই পছন্দের। আমার বর কিন্তু কাঁঠাল খেতে খুবই ভালোবাসে। বিয়ের প্রথম প্রথম দেখতাম, কলকাতায় তো কত বড় কাঁঠাল পাওয়া যায় তোমরা জানোই। তো দাদু হাট থেকে, বাজার থেকে সকালবেলায় বড় করে কাঁঠাল নিয়ে আসতো, মানে বড় বড় কাঁঠাল। তো ও দাদুর জন্য এক বাটি নিজেই তুলে রাখতো, বা দাদু কখনো নিত।
আর ও ওটা নিয়েই বসে পড়তো। একা একাই দেখতাম কতটা খেয়ে রেখে দিত, কখনো কখনো শেষ করে দিত, আবার কখনো কখনো একটু থেকে যেত, ঢেকে ঢুকে রাখতো, বলতো পরে আমি আবার খাবো। মানে ও কাঁঠাল এতই ভালোবাসে। তাই আমি ভাবলাম কাঁঠালটা দিলে হয়তো খুব খুশি হবে। হ্যাঁ, এমন না দেওয়ার পর খুশি হয়নি, তবে সেই স্বাদ তো আর না। কি বলতো, এই কাঁঠালগুলো না এঁচোড়, এখানকার মানুষ এঁচোড় একটু বেশি খায়। কাঁঠাল, পাকা কাঁঠাল খায় কি না আমি বলতে পারবো না। তবে বললাম যে কোথায় পেয়েছে বাবু, তো নিয়ে এসেছে। মিষ্টি আছে এই কাঁঠালটা, তবে এতই ছোট, আটির থেকে আঁশ কম। মানে যতটা আঁশ আছে কাঁঠালের, তার থেকে ডবল হচ্ছে আটি। তো যাই হোক, আমি তো কাঁঠাল একদমই খাই না, আমার ভালো লাগে না। তো এই হচ্ছে, কাঁঠালটা এখন নিয়ে নিচ্ছি। বাবু আর আমার বর মিলে কাঁঠাল খেয়ে যে আটিগুলো থাকবে, সেগুলোই আমি ভেজে খাবো, পুড়িয়ে খাবো, তরকারিতে খাবো। এই হচ্ছে আমার কাজ। এই কাঁঠাল বেচে দেওয়ার একটাই মাত্র আমার ফায়দা। আসলে বাড়ির বউ হলে তো সব ধরনের কাজই করতে হয়, তো সেই কারণে অনেক অপছন্দের জিনিসও করতে হয়। তো যাই হোক, দেখো কাঁঠালটাকে আবার ভালো করে ঢেকে রাখলাম। এখন বরের জন্য খুব হাসি মন নিয়ে যাচ্ছি। ওই যে বললাম, ও যে খুব খুশি হয়েছে তাও না, আবার যে খারাপ লেগেছে তাও না। 2000 years later. আমার বর এখন গেছিল একটু বাজারে। বললাম যে কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আজ আরও ডিউটিতে যেতে পারিনি। দুপুরবেলা মানে ওই 1টা বাজে, ও বলল আমার একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে। তারপরে এই জিনিসগুলো নিয়ে এলো, একটা চিপস, তারপরে হচ্ছে কিছু মুগ ডালের প্যাকেট। তো তাই নিয়ে এসেছে। তবে বৃষ্টির কারণে চিপসগুলো এতই নরম হয়ে গেছে যে ওটাকে আমার এখন গ্যাসেই গরম করতে হচ্ছে। অবশ্য দোকানদার বলেছিল, দেখো এগুলো বৃষ্টির কারণে একটুখানি নরম হয়ে গেছে। আর তোমাদেরকে কি বলবো, কলকাতায় নাকি বৃষ্টি হচ্ছে না, আর আমাদের রাজস্থানের এইখানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে এমন যে ঝড় টড় হয়ে অনেক হাহাকার অবস্থা সেটা না, কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে সারা দিন। মানে কেমন ম্যাচম্যাচে ওয়েদার, এটা একদমই ভালো লাগে না। আর আমার বৃষ্টি ওয়েদারটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখো আমি একটু কড়াইটা গরম করতে করতে আবার একটু খেয়েও নিচ্ছিলাম। আসলে এই চিপসগুলো এতটাই টেস্টি, আমার মনে হয় এটা আলু দিয়ে আর কি কি দিয়ে করে, বেশ সুন্দর খেতে। তো এর ওপর দিয়ে একটু মশলাও ছেটানো থাকে, হয়তো বিট নুন আর লঙ্কা গুঁড়ো টুড়ো কী কী দিয়ে একটা মশলা তৈরি করে সেটাই ছিটিয়ে দেয়। এটা একদমই হোমমেড। তো দোকানে বিক্রি হয়, এখানে রাজস্থানের এই গ্রামের দিকটায় অনেক জিনিসই হোমমেডভাবে দোকানে বিক্রি করা হয়। যেমন ধরো ঘি, তারপর হচ্ছে গিয়ে পনির, তারপর এই ধরনের জিনিস অনেক কিছুই, বাদাম পাটালি, অনেক কিছু। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো দেখো ওদিকে আমি ভাত রান্না করেছিলাম। তো ওই যে বললাম এখন 1টা 1:30 বাজে, আমার ঠিক টাইমটা মনে পড়ছে না। তো আমি এগুলো তো গরম করছি, আর ওদিকে আমি তরকারিটাও গরমে বসিয়ে দিয়েছি। আর আজ রান্না করেছিলাম কি জানো, ভাত, আর হচ্ছে উচ্ছে আর আলু দিয়ে একটু ভেজেছিলাম, আর করেছিলাম ডিম। 3-4টে ডিম এমনি সিদ্ধ করে রান্না করেছি, আর 3-4টে ডিম অমলেট করেই রান্না করেছি। কেননা আমার না একদম ডিম সিদ্ধ করা ডিম ইদানিং একটুও ভালো লাগছে না, আর আমার সাথে সাথে আমার বরেরও ভালো লাগছে না। তাই আমাদের জন্য অমলেট করে রান্না করি, আর বাবুর জন্য ডিমটা সিদ্ধ করে রান্না করি। তো একই তরকারি করেই হয়ে যায় ওইভাবে। তো দেখো ঠিক এরকমভাবে হয়েছে। গরম আর একটুখানি করতে হবে, তাও তোমাদেরকে একটু চিপসগুলো দেখাবো বলে ক্যামেরাটা এইভাবে দেখাচ্ছি। তো দেখো, তোমরা কে কে এই চিপসগুলো খেয়েছো একটু জানিও তো। তো দেখো আমার এখন গরম হয়ে গেছে বললামই তো, আর এখন আমি নামিয়ে নিচ্ছি। আর ওদিক থেকে বর বারবার ফোন করছে পাশের রুম থেকে, যে তাড়াতাড়ি করো আমার খিদে পেয়েছে। মানে ও এখন ভাত খাবে না। তো আমি ভাবলাম যে তরকারিটা নষ্ট হয়ে যাবে, তাই গরম করে রাখছি, একটু পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো, রাতে খাওয়া যাবে। আর কিছু করে নেবো সাথে তরকারি টরকারি। তো দেখো এই যে আমি এখন এটা নিয়ে তাড়াতাড়ি করে বরের কাছে যাব, ও বললো তাড়াতাড়ি দাও। আর কি কাণ্ড হয়েছে জানো, গিয়ে দেখি যে সাথে আরও কিছু চিপস এনেছিল, তারপরে মুগ ডাল এনেছিল, তার মধ্যে 2-3 প্যাকেট শেষও হয়ে গেছে, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে। তো ও ওইসব খেতে একটু বেশিই ভালোবাসে। যাই হোক, দেখো বাইরের ওয়েদারটা কেমন। হ্যাঁ, অনেকে এবার ভাবতে পারো কতটা গ্রাম্য পরিবেশে থাকো। দেখো প্রত্যেকেরই এক একটা কাজের সূত্রের জন্য এক এক জায়গায় থাকতে হয়। কারোর কাজ হয়েছে অনেকটা ভালো জায়গায় থাকে, কারোর কাজ একটু অন্যরকম থাকে। তো আমার স্বামী যেই কাজ করে আমার তো সেভাবেই থাকতে হবে, তাই না, সেই জায়গাটায়।
তো যাই হোক মহিষগুলো বাঁধা ছিল, আমি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর কেমন কাদা কাদা হয়ে গেছে রাস্তাটা। তো যাই হোক দেখো, এখন আমি বসে আছি আর আমার এই ক্লিপটা 6 মাস হয়ে গেছে পরছি। আজকে হঠাৎ করে আমি এই বেডের মানে কি বলে দড়ি বাঁধা যে খাটিয়াগুলো হয় ওটার ওপর শুতে গিয়ে ক্লিপটা ভেঙে গেল। কপাল ভালো মাথায় ফুটে যায়নি। তো যাব এইবার কিছুদিন পর তো কলকাতায়, তখন আবার এই ক্লিপগুলো নিয়ে আসবো, বেশ অনেক দিন টেকে, জানো তো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো দারুণ ভিডিওতে। বাই, টেক কেয়ার।